মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা নিজেদেরকে সমাধান করতে হবে বলে জানান ঢাকায় সফররত আনান কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী ও কূটনীতিকদের সাথে বৈঠক শেষে একথা জানায় কমিশন। কমিশনের সমন্বয়ক ঘাসান সালেমি জানান, আইনের শাসনের অভাবেই মিয়ানমারে রোহিঙ্গা সংকট। কমিশনের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে বাংলাদেশ। রোহিঙ্গা সংকটে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে কমিশনের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবে কমিশন। শনিবার এদেশে আসেন আনান কমিশনের ৩ সদস্য। রোববার ও সোমবার তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এদিকে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আমরা আমাদের যেই সবসময় বলে আসছি, এখন না গত 20 বছর থেকে বলা হচ্ছে বা তার চেয়ে আগে থেকে বলা হচ্ছে যে তাদের সিটিজেনশিপ দরকার হবে। আমরা আমাদেরটা বলা হয়েছে, মনে রাখতে হবে যে এটা কমিশন আমাদের কথা শুনলেন। কমিশন কি লিখবেন সেটা কমিশনের ব্যাপার। সেই রিপোর্টটা যতক্ষণ না বার হবে ততক্ষণ তো আমরা বুঝতে পারবো না যে আসলে কমিশন রিপোর্ট কি আছে। আমি বলছি না তারা ধর্মীয় বিদ্বেষের শিকার হয়নি, তবে এটি একমাত্র কারণ নয়। আরো কতগুলো ইস্যু আছে। তাদের বর্ণে পার্থক্য রয়েছে, তাদের নাগরিকত্ব নেই, চলাফেরার পূর্ণাঙ্গ স্বাধীনতাও নেই তাদের। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তার সঙ্গে ছিলেন 9 সদস্যের প্রতিনিধি দল। সকালে টেকনাফে লেদা অনিবন্ধিত ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন বার্নিকাট। এ সময় মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের কথা শোনেন বার্নিকাট। এরপর প্রতিনিধি দল নয়াপাড়া শরণার্থী শিবিরে যায়। এর আগে সোমবার বিকেলে দূতাবাসের প্রতিনিধি দল কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তারা কক্সবাজারের রোহিঙ্গা ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। We have been pressuring the Myanmar government at the most senior levels. My counterpart, for example, in Capital, as well as other officials in the UN. We've had visitors, both the president, former president, and former Secretary of State, and we will continue to put pressure on. We recognize, as we believe the world recognizes, that the issue can only be resolved in Myanmar.